হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আজ আমরা ক্লাস 9-এর হিস্ট্রির সেকেন্ড যে সেটটি রয়েছে প্রশ্নবিচিত্রাতে, আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এইচএস, এই স্কুলের সমস্ত কোশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নেব। তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি। দেখো, ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে, সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি রচনা করেছিলেন অপশান ডি রুশো। ক্যাপিটেশন ছিল ভীষণ ইম্পর্টেন্ট। ক্যাপিটেশন কি তোমাদের শর্ট কোশ্চেন আসে। ক্যাপিটেশন ছিল উৎপাদন ভিত্তিক আয়কর। আমরা যখন ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টার ছিল ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, সেই চ্যাপ্টার আমরা যখন ডিসকাস করছিলাম আমরা ক্যাপিটেশন কি জেনেছি। আমি রাষ্ট্র এ কথাটি বলেছিলেন চতুর্দশ লুই। ব্রান্সউইক ঘোষণাপত্র জারি করা হয়েছিল 1792 খ্রিস্টাব্দে 25 জুলাই। রোবোস্পিয়ার ছিলেন একজন জেকোবিন নেতা। নেপোলিয়ান মিলান ডিক্রি জারি করেন ইংল্যান্ডের বিরুদ্ধে 1805 খ্রিস্টাব্দে। 21 অক্টোবর সংগঠিত ট্রাফালগারের নৌযুদ্ধে পরাজিত হয়েছিল ফ্রান্স, অপশন বি। দ্বিতীয় জাস্টিনিয়ান নামে পরিচিত ছিলেন নেপোলিয়ন, খুব ইম্পর্টেন্ট। 1807 খ্রিস্টাব্দে নেপোলিয়ন ও রাজা ষষ্ঠ চার্লস ফন্টেনব্লু চুক্তি স্বাক্ষর করেন। রাজা ষষ্ঠ চার্লস ছিলেন স্পেনের রাজা। নেপোলিয়নের মৃত্যু হয়েছিল 1821 খ্রিস্টাব্দের 5 মে। যাদের প্রশ্ন বিচিত্রা নেই তারা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে আনসারগুলো করতে সুবিধা হবে। বিভাগ ক্ষয়ে চলে আসি, ইন্টেন্ডেন্ট কারা, কোশ্চেনগুলো দেখে নাও। নেক্সট পেজে আমরা আনসারগুলো দেখে নেব। দেখো, ইন্টেন্ডেন্ট কারা, তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস যখন করেছিলাম, তোমাদের পেড ক্লাস তোমরা জানো যে স্টার্ট হয়েছে, 1 মান্থ কমপ্লিট হয়ে গেছে। তারা যারা পেড ক্লাসে যুক্ত হতে চাইছো তারা দেরি না করে যুক্ত হয়ে যাও। সেখানে হিস্ট্রি জিওগ্রাফির নোটস, স্যারের লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের নোটস প্রোভাইড করা হয়। এছাড়া প্রত্যেকটা সামেটিভের আগে তোমাদের 100% কমন সাজেশন সেখানে প্রোভাইড করা হবে উইথ আনসার সাজেশন। আর এই যে পিডিএফ দেখতে পাচ্ছ, সেই পিডিএফটাও সেই গ্রুপের মধ্যে কিন্তু প্রোভাইড করা হবে। ওকে, তাই যারা চাইছো যে অ্যাডমিশন নেবে তারা দেরি না করে অ্যাডমিশন নিয়ে নাও। ফিজটা কিন্তু অনেকটাই কম দেখবে। ওকে, বিভাগ হয়, দেখো ইন্টেন্ডেন্ট কারা, এটা লিখবে। আগের সেটেও ছিল এটা। চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের করানো হয়ে গেছে। সেকেন্ড কি বলছে, ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলে উল্লেখ করেছেন কে? দার্শনিক ভলতেয়ার প্রাক বিপ্লবকালের ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলে অভিহিত করেছেন। নেক্সট, থার্ড এস্টেট বলতে কী বোঝো? ভীষণ ইম্পর্ট্যান্ট। আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে দেখেছিলাম যে ফার্স্ট এস্টেট, সেকেন্ড এস্টেট, থার্ড এস্টেট পড়েছিলাম। থার্ড এস্টেটের মানে পুরোটাই আমরা আলোচনা করে নিয়েছিলাম। যারা দেখোনি অবশ্যই দেখে নাও। থার্ড এস্টেট এখান থেকে এতটা লিখবে, তোমরা পজ করে করে লিখে নাও। আর স্ক্রিনশট নিলে অনেকগুলো স্ক্রিনশট হয়ে যাবে, তাই এখান থেকে এতটা। নেক্সট কি কোশ্চেন বলছে যে কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন ফরাসি জাতির সম্রাট উপাধি প্রাপ্ত হয়েছিলেন? 1804 খ্রিস্টাব্দে। এটা 1904 না, 1804। ওকে, 1804 খ্রিস্টাব্দে। নেক্সট ওয়ান, ইংল্যান্ড ছাড়া ইউরোপের সমস্ত বৃহৎ শক্তি নেপোলিয়নের অধীনতা স্বীকার করেছিল। তারা নেপোলিয়নের নির্দেশ মানতেও বাধ্য হয়েছিল। কোশ্চেনটা কী ছিল যে টিলসিটের সন্ধি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? লিখবে ইংল্যান্ড ইউরোপ। ওকে, তারপরে ফরাসি বিপ্লবের মূল 3টি আদর্শ কী কী? 3টি আদর্শ লিখবে সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। অর্থাৎ জাতীয়তাবাদ, গণতন্ত্রবাদ আর ব্যক্তি স্বাধীনতা, মানে 3টি মেন ছিল। সাম্য, মৈত্রী ও স্বাধীনতা বলা যায়। অর্থাৎ কি বলছে সাম্য, মৈত্রী, স্বাধীনতাকে? জাতীয়তাবাদ, গণতন্ত্রবাদ আর হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। নেক্সট ওয়ান, বিভাগ গয়ে চলে আসি, ফিজিওক্র্যাটস কাদের বলা হতো? এই কোশ্চেনের আনসারও আমরা দেখে নিয়েছিলাম, দেখে নাও, পজ করে লিখে নাও। তারপর কিভাবে ফ্রান্সের সন্ত্রাসের শাসনের অবসান ঘটে? এটা লিখবে, পজ করে করে লিখে নাও। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি? এটাও আগে সেটে আলোচনা করেছিলাম। একটা সেট পুরো নোট ডাউন করবে, দেখবে ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের আর নোট ডাউন করতেই হবে না, রিপিট হয়, অনেক কোশ্চেন রিপিট হচ্ছে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কোড নেপোলিয়নের গুরুত্ব কী ছিল? কোড নেপোলিয়নের গুরুত্ব লিখবে যে আইন সংহিতার মূল নীতিগুলি তৎকালীন যুগের বিচারে অত্যন্ত আধুনিক ছিল। আইনগুলি পরবর্তীকালে ইউরোপের বিভিন্ন দেশের আইন ব্যবস্থা স্থান পায়। ফিশারের মতে আইনগুলি বিপ্লবের স্থায়ী বিজয়কে সুনিশ্চিত করে। খুব ইম্পর্টেন্ট, পোড়ামাটির নীতি বলতে কী বোঝো? এখান থেকে এতটা লিখবে।
বিভাগ ঘয়ে আসি, টেনিস কোর্টের শপথ। দেখো টেনিস কোর্টের শপথ চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে পেড ক্লাসে যারা আছো তাদেরকে নোটস প্রোভাইড করে দিয়ে করেছিলাম। পেড ক্লাসে যুক্ত হলে কি হবে, ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের রেডিই থাকবে, প্রশ্নবিচিত্রার আর অপেক্ষা না করলেও হবে সেক্ষেত্রে। বাস্তিল দুর্গের পতনতার গুরুত্ব, এটাও দেখো করিয়ে দিয়েছি অনেক আগেই, জানুয়ারিতেই কমপ্লিট হয়ে গেছে আমাদের এটা। থার্ড, নেপোলিয়নীয় সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত সংক্ষেপে আলোচনা করো, এটা লিখবে। ফিফথ নাম্বার, বিপ্লবী পূর্ববর্তী ফ্রান্সের সামাজিক কাঠামো কীরূপ ছিল আলোচনা করো, এটা লিখবে 5-এর 1। এখান থেকে দেখো এখানে স্টেটগুলোর দেখিয়ে দিয়েছি। লাস্ট ওয়ান, নেপোলিয়ন বোনাপার্ট কিভাবে ফ্রান্সের ক্ষমতা লাভ করেছিলেন আলোচনা করো, এটাও দেখবে। ওকে, তাহলে আজকে দেখো আমরা সেকেন্ড স্কুল আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এইচএস এই স্কুলের সমস্ত কোশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নিলাম। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে। আর যারা ক্লাসে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের পেড ক্লাসে হিস্ট্রি জিওগ্রাফির নোটস, স্যারের লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের নোটস প্রোভাইড করা হয়। আর তার সাথে সাথে এই যে পিডিএফ দেখতে পাচ্ছ সেটাও কিন্তু প্রোভাইড করা হবে। আর 100% সাজেশান, কমনযোগ্য সাজেশান, 100% কমন সাজেশান সেই গ্রুপের মধ্যে কিন্তু দেওয়া হবে প্রত্যেকটা সামেটিভের আগে। যদি কেউ মনে করছো যে অ্যাডমিশান নেবে, দেরি না করে অ্যাডমিশান নিয়ে নাও। অনেকে এখনও পর্যন্ত অ্যাডমিশান নিচ্ছ, আর যারা ভাবছো নেবে তারা কিন্তু দেরি না করে নিয়ে নাও। স্যারের কন্ট্যাক্ট নাম্বার আর পেড ক্লাস সম্বন্ধিত ডিটেলস আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি। ওকে, আর তোমাদের একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানেও যেটা হয়তো ইম্পর্টেন্ট কোশ্চেন হোক বা কোনো ভিডিওর হয়তো নোটিফিকেশান গেল না, সেখানেও পোস্ট করা হয়। তাই যদি কেউ ভাবছো যে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ডিরেক্ট জয়েন হয়ে যেতে পারো। ওকে, টেলিগ্রাম গ্রুপে। আর ক্লাসগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আমাদের সাজেশান থেকে অনেকেই তোমরা এবছরে খুব 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 ভালো রেজাল্ট করেছো, খুব ভালো লেগেছে শুনতে। আশা করি এবছরেও কিন্তু খুব ভালো রেজাল্ট হবে। পেড ক্লাসে যুক্ত হলে কি হবে, ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের আগেই তৈরি করা হবে। সিলেবাস কমপ্লিট আমরা 100% করে দেবো, আর সেটা প্রত্যেকটা সামেটিভ হওয়ার আগেই কিন্তু কমপ্লিট হয়ে যায়। ওকে, তাই এটাই আমাদের প্রথমবার পেড ক্লাস স্টার্ট হয়েছে এই ইয়ারই, ফার্স্ট 2025-এ এটাই প্রথম আমাদের পেড ক্লাস। তাই যারা ভাবছো যে জয়েন হব তারা কিন্তু জয়েন হয়ে যাও। ওকে, তাহলে আজ এই পর্যন্তই। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। থ্যাংক ইউ।